স্বৈরাচারী শক্তি তাকেও রেহাই পেতে দেয়নি। তাকে দিনের পর দিন কারা নির্যাতিত করে, কারা অন্তরীণ করে তাকে দিনের পর দিন যে নির্যাতন করা হয়েছে, সেই নির্যাতনের যে আঘাত, এই আঘাত বহন করতে করতে উনি আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন। বাংলাদেশের যে মানে গণতন্ত্রের অগ্রপথিক এবং গণতন্ত্রকামী মানুষের প্রতীক আমাদের দেশের দুইজন ব্যক্তি ছিল, এখন তিনজন হয়ে গেছে। এইটা জিয়াউর রহমান, সাবেক রাষ্ট্রপতি, এবং আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুম। তো তাদের এই দুই সন্তান জনাব তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো, এনারা বাংলাদেশে যেভাবে সমাদৃত হয়েছিলেন, সুপরিচিত হয়েছিলেন, তাদের কাজে এবং কর্মের মাধ্যম দিয়ে তারা সুপরিচিত হয়েছিলেন। কিন্তু এতে দেশবিরোধী শক্তি এবং স্বৈরাচার শক্তিরা আসলে তাদের এই সুপরিচিত তাদের কাছে মানে তারা এই দৃষ্টিকটু হয়েছিল আর কি। আরাফাত রহমান কোকো উনি ছিল বিশিষ্ট ক্রীড়াবিদ এবং ওনার সময়ে 2008 এবং তার আগের যে কর্মকাণ্ডগুলো ছিল 92, এরপরে 2001 থেকে 2002 থেকে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে একটি সুপরিচিত নাম হয়ে উঠেছিল। উনি ছিল একটু আনফোকাস প্রিয় লোক ছিল। উনি নিরিবিলি সবার কাজ করে যেত, খেলাধুলা থেকে শুরু করে সব উন্নয়ন। এই বিগত আমাদের এখন যে আপনারা ক্রিকেট বা খেলাধুলা, কাবাডি, ফুটবল সব কিছুই দেখতে পাচ্ছেন, এগুলো সব কিছুই কর্ণধার এই আরাফাত রহমান কোকোর মাধ্যম দিয়েই চলে এসেছিল। উনি আসলে খেলার জগতে, বাংলাদেশের খেলার জগতে একটি সুপরিচিত নাম হয়ে এসেছিল। যেহেতু উনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান ছিল এবং ওনার একটা সুবয়ন ছিল, স্বৈরাচারী শক্তি তাকেও রেহাই পেতে দেয়নি। তাকে দিনের পর দিন কারা নির্যাতিত করে, কারা অন্তরীণ করে তাকে দিনের পর দিন যে নির্যাতন করা হয়েছে, সেই নির্যাতনের যে আঘাত, এই আঘাত বহন করতে করতে উনি আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন। তো তার আত্মার মাগফিরাত আমরা কামনা করছি, যাতে আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করেন।